হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ দেখো আমি পুঁই শাক রান্না করব। তো এখানে পুঁই শাকটাকে আমি এখন ধুয়ে কেটে নেব। তো তোমাদের এই যে মানে কলকাতার ওইদিকে যারা আছো, তোমাদের ওদিকে তো হোয়াইট মানে গ্রিন কালারের পুঁই শাক পাওয়া যায়, কিন্তু আমাদের দিকে এরকম রেড কালারের, আমাদের গ্রিনটা পাওয়া যায় না। যাই হোক, আমার গ্রিনটা খুব খাওয়ার ইচ্ছা, খাইনি কোনো দিন। তবে আমি একটা গাছ লাগিয়েছি, দেখি কী হয়। এখন দেখো এখানে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর আদা ফোড়নটা দিয়ে নিলাম। আর এদিকে আমি একটু ডালের বড়ি ভেজে নিয়েছি। আর এখানে একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিলাম। আর ওই পাশে কড়াইতে আমি আরেকটা রান্না বসিয়েছি, আর এখানে আমি পুঁই শাকটা বসিয়েছি। ওই পাশে আমি মাছ রান্না করছি। আর এখন এটার মধ্যে আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম, যেটা একটু শক্ত ডাঁটাগুলো, ওগুলোকে দিয়ে দিলাম আগে। আর এখন টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন সবজিগুলোকে দিয়ে দেবো। এখন আগে আলুটা দিয়ে নিই এখন সব সবজিগুলোকে দিয়ে দেবো। সব সবজিগুলোকে দিয়ে দিলাম। এখানে আছে কাঁকরোল, পটল, বেগুন, মিষ্টি কুমড়ো, এসব দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমাদের ইচ্ছা হলে আরও সবজি দিতে পারো, যেমন ঝিঙে দিতে পারো। আমি ঝিঙেটা আর দিইনি। দিয়ে এখন একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে এখন একটু ঢেকে দেবো। তো তার আগে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিলিয়ে নিয়ে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা উঠিয়ে এখন দেখো পুঁই শাকের পাতাগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আবার মিলিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিব, তাহলে একটু পাতাগুলো মজে যাবে। তো ঢেকে দিলাম। আর এখন কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখো সবজি থেকে জলও বেরিয়ে গেছে, পাতাগুলো মজে গেছে। এখন এর মধ্যে একটু জিরা মানে জিরেটা দিয়ে দিলাম উপর দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে আর অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নেব। আর এখন ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষে একটু চিনি না দিলে ভালো লাগে না। দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের এখানে এখন কারেন্ট চলে গেছে, সেই জন্য আলোটা এরকম হয়ে গেল। তো এখন দেখো কারেন্টও এসে গেছে। এখন এইভাবে সবজিটা আমার হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে, এবং কোথায় থাকো অবশ্যই জানাবে, শুনলে বেশ আনন্দ লাগে। তো এইভাবে এখন রান্নাটাকে আমি অফ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।